বৈদিকেরা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কোথা থেকে ওরা এসেছিল, আর্যরা কোথা থেকে এসেছিল তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে অনেক মতবাদ আছে। কোন মতবাদটাকে সব থেকে বেশি অ্যাকসেপ্ট করা হয় সেটা হচ্ছে ম্যাক্স মুলারের বক্তব্য। ম্যাক্স মুলার কি বলেছে? ম্যাক্স মুলার বলেছেন যে আর্যরা সেন্ট্রাল এশিয়া থেকে এসেছিল। বৈদিক এরাকে দুটো পার্টে ভাগ করা হয়, একটা হলো ঋগ্বেদিক এরা, আরেকটা হলো লেটার বৈদিক এরা। সেভেন রিভার্স কি কি? ইন্দাস, সরস্বতী, ঝিলাম, চেনাব, রাভি, সুতলেজ আর ভিয়াস। তাহলে কি কি ট্রাইব কাউন্সিল কটা গড়ে উঠেছিল? চারটে। কি কি ছিল? সভা, বিধাতা, গণ আর হচ্ছে সমিতি। Thank you for watching this video. ওয়েলকাম টু বিটিএস একাডেমি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আগের ক্লাসে আমরা হরপ্পা সিভিলাইজেশন নিয়ে আলোচনা করেছিলাম, তো আজকের আমরা বৈদিক এরা নিয়ে শুরু করব। তো শুরু করার আগে সবাইকে একটাই রিকোয়েস্ট, যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবে। তো ক্লাসটা শুরু করা যাক। বৈদিক এরা, ঠিক আছে। ফার্স্টে বলবো আর্যরা বা আরিয়ানসরা কোথা থেকে এসেছিল তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে অনেক মতামত আছে, কিন্তু যে মতামতটিকে বেশি গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে তিনি হলেন ম্যাক্স মুলারের মতামত। ম্যাক্স মুলার, ম্যাক্স মুলার যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। ম্যাক্স মুলার কি বলেছেন? আরিয়ানসরা কোথা থেকে এসেছে? আরিয়ানসরা এসেছে সেন্ট্রাল এশিয়া থেকে। এশিয়া থেকে আর্যরা এসেছে। এই যে ম্যাক্স মুলার বলেছেন যে সেন্ট্রাল এশিয়া থেকে আরিয়ানসরা এসেছে, এর সপক্ষে একটা গুরুত্বপূর্ণ যুক্তি হলো টার্কির বাঘাজকোই ইনস্ক্রিপশন। বাঘাজকোই বাঘাজকোই ইনস্ক্রিপশনে কি আছে? বাঘাজকোই ইনস্ক্রিপশনে কিছু গডস এর নাম পাওয়া যায়, কিছু দেবতার উল্লেখ আছে, যে দেবতাগুলি বৈদিক এরাতে এইসব দেবতার উল্লেখ পাওয়া যায়। কি কি দেবতা আছে? ফার্স্ট ইন্দ্র, সেকেন্ড হচ্ছে বরুণ, থার্ড হচ্ছে মিত্র। তাহলে কি বাঘাজকোইতে কোন কোন দেবতার নাম আছে? ইন্দ্র, বরুণ আর মিত্র। এই দেবতাগুলোর নাম কিন্তু আমরা বৈদিক এরাতেও পাই। তাহলে ফার্স্টে হলো বৈদিক এরা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কোথা থেকে ওরা এসেছিল, আর্যরা কোথা থেকে এসেছিল তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে অনেক মতবাদ আছে। কোন মতবাদটাকে সব থেকে বেশি অ্যাকসেপ্ট করা হয় সেটা হচ্ছে ম্যাক্স মুলারের বক্তব্য। ম্যাক্স মুলার কি বলেছে? ম্যাক্স মুলার বলেছেন যে আর্যরা সেন্ট্রাল এশিয়া থেকে এসেছিল। আর্যরা তো সেন্ট্রাল এশিয়া থেকে এসেছেন। এবার ওনার বক্তব্য যে ঠিক তার উপর সব থেকে গুরুত্বপূর্ণ যুক্তি হচ্ছে বাঘাজকোই ইনস্ক্রিপশন, যেটা টার্কির বাঘাজকোই ইনস্ক্রিপশন। সেই ইনস্ক্রিপশনে কি বলা হয়েছে? সেই ইনস্ক্রিপশনে এই এই 1, 2, 3 এই তিনটে দেবতার নামের উল্লেখ আছে, যেটা আমরা বৈদিক এরাতেও পাই। কোন কোন দেবতা? একটা ইন্দ্র, একটা বরুণ, একটা মিত্র। নেক্সট হচ্ছে আরেকটা জিন্দাবস্তা, অবস্থা। জিন্দাবস্তাতে কি বলা আছে? জিন্দাবস্তাতে বলা আছে যে আর্যরা, আরিয়ানসরা ইরান হয়ে ভারতে এসেছে। ভারতে এসেছে। বাঘাজকোইতে তো দেবতাদের নামের উল্লেখ আছে, যেটা বৈদিক এরাতেও সেই দেবতাদের নামের আমরা সেই দেবতাকেও দেখতে পাই। তাহলে জিন্দাবস্তাতে আবার কি বলা হয়েছে? বলা হয়েছে যে আরিয়ানসরা এসছে ইরান হয়ে ভারতে। যদি আমরা সেন্ট্রাল এশিয়ার কনসেপ্টটাকে মেনে নিই, তাহলে ভারতে তারা কোন দিক থেকে এসেছিল, কোন দিক থেকে ঢুকেছিল, ভারতে প্রবেশ করেছিল? তারা খাইবার পাসওয়ে, খাইবার পাসওয়ে 1500 বিসিতে, অ্যাপ্রক্স 1500 বিসিতে ভারতে এসেছিল। ভারতে এসেছিল। তাহলে কি হলো?
জিন্দাবেস্তাতে কি লেখা আছে? জিন্দাবেস্তাতে লেখা আছে যে ওরা ওরা ইরান হয়ে ভারতে এসেছে। আর হচ্ছে যদি আমরা সেন্ট্রাল এশিয়ার বক্তব্যটাকেই মেনে নিই, তাহলে তারা কোন দিক থেকে ভারতে ঢুকেছিল, প্রবেশ করেছিল? তারা খাইবার পাস হয়ে 1500 বিসিতে ভারতে এসেছিল। এবারে হচ্ছে এই যে বৈদিক এরা, এই যে বা বৈদিক পিরিয়ডটাকে দুটো পার্টে ভাগ করা হয়। কি কি দুটো পার্ট? ফার্স্ট হচ্ছে ঋগ বৈদিক এরা, আরেকটা বা এটাকে আর্লি আর্লি বৈদিক এরাও বলা হয়। আরেকটা হচ্ছে লেটার বৈদিক এরা। বেদ কয় প্রকার? বেদ হচ্ছে 4 প্রকার। একটা হলো ঋগ, সাম, যজু, অথর্ব। আচ্ছা, সেটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। ওই বিষয়ে বেদ কয় প্রকার সেই বিষয়ে পুরোটাই আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো ফার্স্ট হচ্ছে ঋগ বৈদিক এরা বা আর্লি বৈদিক এরা। এটা টাইম পিরিয়ড কত? এটা হচ্ছে 1500 বিসি থেকে 1000 বিসি অ্যাপ্রক্স। লেটার বৈদিক এরাতে, এক মিনিট, লেটার বৈদিক এরা টাইম পিরিয়ড কত? 1000 বিসি থেকে 600। তাহলে কি বৈদিক এরাকে দুটো পার্টে ভাগ করা হয়। একটা হলো ঋগ বৈদিক এরা, আরেকটা হলো লেটার বৈদিক এরা। ঋগ বৈদিক এরা টাইম পিরিয়ড হচ্ছে 1500 বিসি থেকে 1000 বিসি, আর লেটার বৈদিক এরা হচ্ছে 1000 বিসি থেকে 600 বিসি। এরপরে হলো, এবারে আমরা ঋগ বৈদিক এরা নিয়ে আলোচনা করব। ঋগ বৈদিক পিরিয়ড, ঋগ বৈদিক পিরিয়ড টাইম পিরিয়ড কত বলেছে? অ্যাপ্রক্স 1500 বিসি থেকে 1000 বিসি। আর্লি আরিয়ানরা বা আরিয়ানরা যখন ভারতে এসেছিল, তারা কতদূর পর্যন্ত বিস্তার লাভ করেছিল? প্রথমে এসেই তো পুরো পুরো উত্তর ভারতটাকে ক্যাপচার করতে পারেনি। কোন কোন জায়গায় তারা বসতি স্থাপন করেছিল? তারা প্রথমে ফার্স্ট হচ্ছে ইস্টার্ন ইস্টার্ন আফগানিস্তান, ইস্টার্ন আফগানিস্তান। সেকেন্ড হচ্ছে মডার্ন পাকিস্তান। থার্ড হচ্ছে ওয়েস্টার্ন পাঞ্জাব। ফোর্থ হচ্ছে ওয়েস্টার্ন ইউপি, উত্তরপ্রদেশ। তাহলে প্রথম দিকে তারা কোথায় কোথায় বসতি স্থাপন করেছিল? প্রথম দিকে ইস্টার্ন আফগানিস্তান, মডার্ন পাকিস্তান, ওয়েস্টার্ন পাঞ্জাব আর ওয়েস্টার্ন ইউপি। ঋগ্বৈদিক পিরিয়ডে আরিয়ানরা 7টা নদীর সাথে পরিচিত হয়েছিল। কোন কোন সেই নদীগুলো? 7টা রিভারের নাম কি? 7টা রিভার, 7 রিভার। ফার্স্ট হচ্ছে ইন্দাস, সেকেন্ড হচ্ছে সরস্বতী, থার্ড হচ্ছে ঝিলাম, ফোর্থ হচ্ছে সেনাব, ফিফথ হচ্ছে রবি, সিক্স হচ্ছে সতলেজ, সেভেন হচ্ছে বিয়াস। তাহলে তারা প্রথম 7টা ভারতে এসে 7টা রিভারের সাথে পরিচিত হয়। কি কি রিভার ছিল? ইন্দাস। সেই সময় না সরস্বতী আর ইন্দাস প্রচন্ড ইম্পর্টেন্ট ছিল ঋগ্বেদিক পিরিয়ডে। 7 রিভার্স কি কি? ইন্দাস, সরস্বতী, ঝিলাম, চেনাব, রাভি, সুতলেজ আর বিয়াস। নেক্সট হচ্ছে ঋগ্বেদিক পিরিয়ডে পলিটিক্যাল স্ট্রাকচারটা কিরকম ছিল? পলিটিক্যাল স্ট্রাকচার যদি বলি, ফার্স্টেই হচ্ছে এই সময় রাজতন্ত্র ছিল। রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল এই সময়, রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। আচ্ছা, রাজাকে বা কিংকে কি বলতো তারা?
কিং বা রাজাকে তারা রাজন বলতো। রাজন বলতো। এই সময় কিং বা রাজাকে তারা কি বলতো? রাজন বলতো। রাজতন্ত্র তো প্রতিষ্ঠা তো ছিলই, শেষে প্রতিষ্ঠা তো হয়েছিল, কিন্তু রাজার এই রাজা পদটা না, এটা বংশ পরম্পরা তখন ছিল না। কিন্তু বংশ পরম্পরা মানে রাজার পুত্র রাজা হবে, তার পুত্র রাজা হবে, এই কনসেপ্টটা কিন্তু তখন আসেনি। তাহলে কিভাবে হচ্ছে রাজা হতো? যারা এই পদটা পাওয়ার যোগ্য ছিল তাদেরকে এই পদে রাজা হিসাবে তাদেরকে নির্বাচন করা হতো। কারা নির্বাচন করতো? সাধারণ মানুষরা না। সেই সময় কিছু ট্রাইব কাউন্সিল গড়ে উঠেছিল। কিছু ট্রাইব কাউন্সিল গড়ে উঠেছিল। তারাই কিন্তু এই ট্রাইব কাউন্সিলে কিন্তু শিক্ষিত সম্প্রদায়ে যারা ব্যক্তি ছিলেন বা গুণী মানুষরা কিন্তু এই কাউন্সিলে অন্তর্ভুক্ত ছিলেন। তারাই কিন্তু এই রাজাদের নির্বাচন করতেন। ঠিক আছে, তাহলে রাজতন্ত্র তো প্রতিষ্ঠা ছিল। আর রাজার নাম ছিল তখন রাজন বলা হতো রাজাকে। আর কিছু ট্রাইবাল কাউন্সিলরা রাজাকে নির্বাচিত করতেন, কারণ এই রাজা পদটা, এই রাজা পদটা কিন্তু বংশ পরম্পরায় ছিল না। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট তথ্য হলো, রাজতন্ত্র প্রতিষ্ঠা ছিল ঠিকই, কিন্তু এত মানে খুব কি বলবো, যে অ্যাবসলিউট পাওয়ারের অধিকারী কিন্তু রাজা ছিলেন না। এই সময় রাজা সর্বক্ষমতার অধিকারী অধিকারী ছিলেন না। সর্বক্ষমতার অধিকারী ছিলেন না, এবং রাজাকে সাহায্য করার জন্য এই কাউন্সিলগুলো গড়ে উঠেছিল। রাজাকে তারা সাহায্য করতো, পরামর্শ দিত, এই কাউন্সিলগুলো কাজ করতো, সেই কাজ করতো। এই কাউন্সিলগুলোর কিছু কিছু ইম্পর্টেন্ট নেম হলো, এই কাউন্সিলের মধ্যে যারা ছিলেন, কাউন্সিল ছিল হচ্ছে সভা, কাউন্সিল নেম হলো সভা, দুই হলো বিধাতা, তিন হলো গণ, চার হলো সমিতি। এক্সামের জন্য সভা আর সমিতি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে কি কি ট্রাইব কাউন্সিল কটা গড়ে উঠেছিল? চারটে। কি কি ছিল? সভা, বিধাতা, গণ আর হচ্ছে সমিতি। এবার আমরা সভা সমিতি নিয়ে আলোচনা করব, কারণ এই বিধাতার গণ ইম্পর্টেন্ট না, কিন্তু এখান থেকে কোয়েশ্চেন আসে। তো ফার্স্টে শুরু করব সভা দিয়ে। এই সভাতে কারা থাকতেন বা কেমন ধরনের মানুষ নিয়ে এই সভা গড়ে উঠেছিল? যারা শিক্ষিত এবং ধার্মিক ধার্মিক যারা শিক্ষিত ছিলেন এবং ধার্মিক ছিলেন, তাদেরকে নিয়ে এই সভা গড়ে উঠেছিল। আচ্ছা, এই সভার কাজটা কি ছিল? সভার কাজ ছিল ন্যায় সম্বন্ধীয় যাবতীয় কাজ তারা করতেন। তাহলে সভাতে কারা কারা ছিলেন? যারা শিক্ষিত হতেন এবং যারা ধার্মিক হতেন তারা ছিলেন। আর হচ্ছে সভায় যারা থাকতেন তাদের মেনলি কাজ কি ছিল? ন্যায় সম্বন্ধীয় যাবতীয় কাজ তারা দেখতেন। এবার আসছে সমিতিতে। এত গেল সভা, এবার আসছি সমিতি। ট্রাইবের সকল মানুষরা, ট্রাইব কাউন্সিল নিয়ে তো গড়ে উঠেছিল, এই ট্রাইবের সকল মানুষরা এই সমিতিতে অ্যাটেন্ড করতে পারতেন, যোগ দিতে পারতেন। ট্রাইবের সকল মানুষরা এতে যোগ দিতে পারতেন। সকল মানুষরা যোগ দিতে পারতেন। আরেকটা হচ্ছে এদের কাজ কি ছিল? এই সবার কাজ তো ছিল ন্যায় সম্বন্ধে যাবতীয় কাজ তারা করতেন। তাহলে সমিতিতে যারা ছিলেন তাদের কাজ ছিল রাজাকে ইলেক্ট এবং রি-ইলেক্ট করা। মানে কি?
যারা রাজা হতেন তাদেরকে ইলেক্ট করতেন, এনারাই নির্বাচন করতেন। আবার ধরো যে রাজা হয়েছেন, যে রাজা যে পদটা পেয়েছেন, তিনি ধরো সেই সুযোগ্য ব্যক্তি নন, তখন তাকে পদচ্যুত করিয়ে আবার নতুন আরেকজনকে নিয়ে আসা হতো। এটাই হচ্ছে রিএলেক্ট। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের পলিটিক্যাল স্ট্রাকচার ছিল সেই সময়কার পলিটিক্যাল দিক, সেটা আছে কমপ্লিট হয়েছে। নেক্সট ক্লাসে আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করব। ততদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।